ঈদের জন্য খুবই মজাদার এবং দাওয়াত স্পেশাল 3টি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকের রেসিপিগুলোতে রয়েছে চিকেন ফ্রাইড রাইস, একদম সহজ রেসিপিতে ইলিশ পোলাও, আর সবশেষে রয়েছে খুবই মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি। প্রথমেই তৈরি করছি শর্টকাট রেসিপিতে মজাদার চিকেন ফ্রাইড রাইস। খুবই কম মশলায় এবং অল্প কিছু সময়ে এই রেসিপিটা ঘরেই সহজেই তৈরি করে নিতে পারবেন, যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে ফেলবে। একদম পারফেক্ট ওয়েতে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে 4 ধরনের সবজি নিয়েছি: গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারেন। এরপর আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম এবং অপর একটা বাটিতে রয়েছে চিংড়ি মাছ 5 থেকে 6টা। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, দুইটাতেই সমান পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চা চামচ লেবুর রস। সেম ওয়েতে চিংড়ি মাছেও দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্নার সময় অবশ্যই চিংড়ি মাছটা দিবেন, তাহলে টেস্ট অনেক ভালো আসে। সব কিছু মাখানো হয়ে গিয়েছে, এবার এগুলো রেস্টে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার এই চিকেনগুলো প্রায় আমি 15 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এই চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি, তাই 15 মিনিটে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে, এবার এগুলো তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই সময় চুলার তাপটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার সেম পাত্রে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, পেঁয়াজ। যেহেতু এই দুটো একটু শক্ত সবজি, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আগে একটু দিয়ে 2 থেকে 3 মিনিট তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবং ক্যাপসিকাম, দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ বাটার। বাটারের সঙ্গে যখনই একটু সবজিগুলো ভেজে নেবেন, অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি এবং চিকেনগুলো, নেড়েচেড়ে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। অপর পাশে বাসমতি চালের রাইসটা আমি রান্না করেই রেখেছিলাম, আর এই রাইসগুলো একদম ঠান্ডা করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, আর সয়া সসটা আমি এখানে দিলাম না, কারণ মাংস এবং চিংড়ি ম্যারিনেট করার সময় যেহেতু সয়া সসটা আমি দিয়েছিলাম। এবার ভেজিটেবলের সঙ্গে রাইসগুলো খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি আলাদা করেই ভেজে রেখেছিলাম, সেইটাই উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমাদের ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে, একটু নেড়ে ছেড়ে চুলা থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত চটজলদি এবং ঝটপট ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে, আর খেতেও অনেক মজার ছিল। বাসায় যদি এত সহজে ফ্রাইড রাইসটা তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে চড়া দামে কেন কিনে খাবেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো খুবই মজাদার এবং অথেন্টিক ইলিশ পোলাও রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই এই রান্নাটা করা যায়, তাই ঈদের দিন অথবা ঈদের পরের দিন সহজে এই রান্নাটা করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ রসুন বাটা, হাফ টেবিল চা চামচ আদা বাটা, 2 টেবিল চা চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চা চামচ টক দই, এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ লবণ, হাফ টেবিল চা চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছে যদি অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা হয়, তাহলে ইলিশের যে নিজস্ব স্বাদ সেটা চলে যায়। তাই সবসময় চেষ্টা করবেন অল্প মশলায় ইলিশ মাছ রান্না করতে, তাহলে ইলিশের নিজস্ব স্বাদ অটুট থাকবে। এখন এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি।
মশলার সঙ্গে মাছগুলো মাখানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। ইলিশ পোলাও রান্নার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এইবার এই চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিব। এরপর চালগুলো একটা স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানি ঝরে যায়। এবার একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার হিট হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। বাসায় যদি আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তা করা থাকে তাহলে আর এইভাবে করার দরকার নেই। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে অর্ধেক পরিমাণ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পেঁয়াজের যে অর্ধেক পরিমাণ বেরেস্তা হাঁড়িতেই রয়েছে, এবার এর মধ্যে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটিতে যে এক্সট্রা মশলাগুলো লেগে আছে সেখানে অল্প পরিমাণ পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট লোতে করে রেখেছি, এতে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলোকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে সাবধানে একটু অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। রান্না করা মাছগুলোকে এবার এক এক করে মশলা থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই ইলিশের তেল মশলার মধ্যেই আমরা পোলাওয়ের চালটাকে ভেজে নিব। ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরানো চাল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালের সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 5-6টা লং, 2 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, 4-5টা সাদা এলাচ। এবার গরম মশলা এবং তেল মশলার সঙ্গে চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো ঝরঝরে হয়ে আসছে। এরপর চালের মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ, এগুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছি। পোলাওটা ঝরঝরে করতে চাইলে চালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। 2 কাপ চালের জন্য এখানে আমি 4 কাপ পানি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করছি 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় টেনে গিয়েছে আর চালগুলো 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর হাঁড়ির নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে চুলার তাপ কম লাগে। আমি জাস্ট চালগুলোকে একটু সমান করে দিয়েছি। এবার এর উপরে আমি রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং পোলাওটা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ঈদ স্পেশাল ইলিশ পোলাও। আপনারা যে কোনো স্পেশাল অকেশান অথবা স্পেশাল মানুষের জন্য এটা তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো খুবই সুস্বাদু এবং সহজ রেসিপিতে গরুর মাংসের ভুনা খিচুড়ি। আপনারা চাইলে ঈদের দিন অথবা যে কোনো দাওয়াত আয়োজনে এটা ইজিলি তৈরি করতে পারবেন। প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল। হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলার চাল, 1/3 কাপ মসুর ডাল, 1/3 কাপ ভাজা মুগ ডাল। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরতে রেখে দিচ্ছি।
এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি গরুর মাংস। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ রসুন বাটা, 1 টেবিল চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সব মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাংসর বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, দিয়েছি 4-5টা লং, 4টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরো দারুচিনি এবং কয়েকটা গোলমরিচ। এবার তেলের সঙ্গে গরম মশলাগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু মাংস আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, এজন্য মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে। এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি তাপে রান্না করলে মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই মাংসটা কষিয়ে নেওয়া যাবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এক্ষেত্রে বারবার নেড়ে দিতে হবে। মাংসগুলো কষানোর শেষ পর্যায়ে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে এখান থেকে আমি মাংসগুলো উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। মাংসের বাকি তেল এবং মশলার মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা ডাল এবং চালটা দিয়ে দিচ্ছি। এবার মাংসের মশলার সঙ্গে চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করছি 4 থেকে 5টা কাঁচা মরিচ। এটা ভুনা খিচুড়িতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। চালগুলো প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এ পর্যায়ে অ্যাড করছি তুলে রাখা মাংসগুলো। এবার মাংসের সাথে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি প্লাস ডালের জন্য 2 কাপ পানি এক্সট্রা দিয়েছি। আপনারা যে কাপ দিয়ে চাল মেপে নেবেন সে কাপের ডাবল পানি ব্যবহার করবেন, তাহলেই দেখবেন পোলাও অথবা খিচুড়ি একদম ঝরঝরে হবে। এবার এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ একদম লোতে রাখতে হবে এবং ঢাকনাতে যে ছিদ্র আছে এটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতর থেকে বাতাস বের হতে না পারে। এবং ফ্রাইং প্যানের নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এতে ফ্রাইং প্যানের তলায় তাপ কম লাগবে এবং চাল এবং ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এবার উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিলাম। খিচুড়ি একদম হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খিচুড়িটাও অনেকটাই ঝরঝরে হয়েছে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চাইলে কুরবানি ঈদে এখান থেকে যে কোনো একটা রেসিপি ট্রাই করতে পারেন। আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।